দ্বিতীয় দিনে 24/12/2025 বেরিয়ে পড়ি সাজ্জোর পাঠানো ড্রাইভারের সাথে ভাগীরথীর তীরে। গন্তব্য খোশবাগ। ড্রাইভারের ডাকনাম কৃষ্ণ, পোশাকি নাম মকসুদ। সে তার টোটো তুলে নিল স্টিমারে। চললাম মানুষ আর যন্ত্র একই সঙ্গে। ওপারে নবাব আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলার কবর সহ নবাবদের পারিবারিক কবর দেখলাম। ওখান থেকে এগোতে লাগলাম দুপাশের কুটির, অট্টালিকা, কখনো বা ভরা ক্ষেত দেখতে দেখতে। নেমে পড়লাম একসময় আমি টোটো থেকে। না নেমে পারলামই না। কৃষ্ণকে ফটো তুলতে বলে ভুলেই গিয়েছিলাম। এত বড় সর্ষে খেতে এত সর্ষে ফুল! কৃষ্ণ নেমে এলোপাথারি ফটো তুলে দায়িত্ব পালন করেছে। দেখলাম মন্দ তোলেনি, তবে সাজ্য খুব ভালো আলোকচিত্রকর। পৌঁছে গেলাম শ্রী শ্রী জগৎবন্ধু ধাম ডাহাপাড়ার মূর্তির বন্ধ দরজার সামনে। মন্দির চত্বরে দেখি সুন্দর বাগানে দারুণ দারুণ গোলাপ, অন্যান্য ফুলেরাও সেজে গুজে আমাদের অপেক্ষায়। মন্দিরও শৈল্পিক কারুকার্যে পূর্ণ। অনেকেই কপালে তিলক আঁকিয়ে নিচ্ছে। জানলাম বৈশাখে শুক্লপক্ষে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উপলক্ষে স্বদেশ ও বিদেশের ভক্তবৃন্দের আগমনে 7 দিন ধরে উৎসব চলে, মস্তক মুন্ডনও চলে। এরপর মন্দিরের বাইরে দারুণ আলুর চপ, চা পান করে কিরিটেশ্বরী মন্দির দর্শনে এগোলাম। কিরিটেশ্বরী কেমন নাম জানো, তাই না? কেন কিরিটেশ্বরী? এখানে সতীর মুকুটকণা বা কিরিটের এক কণা এই গ্রামে পড়ায় জায়গার নাম হয় কিরিটকণা বা কিরিট দেশ অথবা কিরিট কোণা, এবং দেবী কিরিটেশ্বরী 51 শক্তিপীঠের অন্যতম। দেবী এখানে বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিতা হন। মূর্তি নেই, লাল শিলাকেই পুজো করা হয়। স্থানীয়রা দেবীকে মহিষমর্দিনী ও মুকুটেশ্বরী নামেও ডাকে। বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র, শ্রীযন্ত্র বৌদ্ধতন্ত্রের মূল মন্দির 1405-এ ধ্বংস হয়। 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ পুনর্নির্মাণ করেন। মন্দিরের কাছে একাধিক মন্দির দেখলাম এবং প্রত্যেকেই আসলের দাবিদার। তবে এখানে দেবীর কোনো অঙ্গ পড়েনি বলে অনেক তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলেন। দেখলাম এক গোপাল পাগল পরিবারকে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরিয়েছে। এরপর আবার ঘাটে এসে লালবাগে আসতেই সাজ্য তার টোটোয় তুলে নিয়ে ছুটল ঘসেটি বেগমের বাড়ি মতিঝিলে। এবারে মতিঝিল বিশ্ববাংলা, বিরাট এলাকায় সুন্দর উদ্যান, জলাশয়, রাস্তায় গাড়িতেও চলেছে বহু মানুষ। তবে শিয়ালরা এখানে রাদি আস্তানা ছেড়ে যায়নি, দেখা মিলল। ফিরে এলাম হোটেলে। গতকাল 23/12-তে সাজ্য কেক কিনতে দেখেছিল। আজ হোটেলে সবাইকে নিয়ে আমার জন্মদিন পালন করলো। এত অল্প সময়ে এত আন্তরিকতা, বেশ অভিনব। বুঝতেই পারছিলাম ওদের কাছেও বেশ নতুন ব্যাপার। তবে
ওদের খুশিটা হোটেল শাগনিকের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল। হোটেলের অনেক গেস্টও এগিয়ে এসে শুভেচ্ছা জানালেন। প্রচুর উপহার, শুভকামনা বার্তা অন্য বছরের মতোই ঘিরে ছিল 24 তারিখ আসার আগে থেকেই। কিন্তু এই বছরের জন্মদিবস পালন আমৃত্যু স্মরণীয় হয়ে রইল। ভালো থাকুন সবাই।